This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এবার এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ বড় একটি খবরের দিকে আমরা নজর রাখবো। কলকাতা পুরসভার সামনে প্যারিস বারে আগুন, 5টি ইঞ্জিন ঘটনাস্থলে গেছে এবং যে ঘটনাকে ঘিরে প্রবল চাঞ্চল্য তৈরি হয়েছে। ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনা। কলকাতা পুরসভার সামনে প্যারিস বারে আগুন, ঘটনাস্থলে গিয়েছে দমকলের 5টি ইঞ্জিন এবং ঘটনাকে ঘিরে প্রবল চাঞ্চল্য তৈরি হয়েছে। এই মুহূর্তের কি পরিস্থিতি সমস্তটা আমরা জানবো। ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, দেখো পারমিতা, সামনেই কলকাতা পৌরসভা, সেই কলকাতা পৌরসভার সামনেই কিন্তু একটি পানশালা। সেই পানশালার কিন্তু সামনে বেশ কয়েকটি ছোট ছোট দোকান রয়েছে, সেটা খাবারের দোকান। সেই খাবারের দোকান থেকে সকালবেলা 8টা 10 নাগাদ হঠাৎ করে ধুয়ো দেখতে পান এবং তারপরেই দমকলকে খবর দিলে দমকলের একে একে প্রায় 6টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। এই মুহূর্তে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকলেও ভেতরে যে স্মোক তৈরি হয়েছে সেই স্মোক কিন্তু এই মুহূর্তে বার করার যে কাজ সেটা কিন্তু দমকল আধিকারিকরা চালাচ্ছেন এবং আমরা সেই ছবি একটু দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে ভিতরে যে দমকল আধিকারিকরা যে স্মোক বার করার যে চেষ্টা চালাচ্ছে সেই চেষ্টা কিন্তু চলছে এবং তার পাশাপাশি কিন্তু যে এই মুহূর্তে কিন্তু আগুন কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণে হলেও প্রথম দিকে কিন্তু এলাকার বাসিন্দারা যারা ছিলেন তারাই কিন্তু আগুন নেভানোর কাজে হাত দেন এবং আগুন নেভানোর কাজে হাত দিলে যে পানশালা রয়েছে সেই পানশালার ভেতরকার ছবি আমি একটু দেখানোর চেষ্টা করছি। দেখো যে পানশালার এবং আমরা দেখতে পাচ্ছি একদম অন্ধকার হয়ে গিয়েছে এবং ভিতরে কিন্তু কালো ধুয়ো ছেয়ে গিয়েছে এবং কালো ধুয়ো ছেয়ে যাওয়ার পাশাপাশি আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসন যেমন রয়েছে এবং তেমন কিন্তু প্রচুর সাধারণ মানুষ রয়েছেন, তাদের কাছে একটু যাওয়ার চেষ্টা করব। আগুন দাদা কটার সময় লেগেছে? 8 बजे आग लगा है। हम लोग तो सो करके उठा, उठने का बाद में देखा आग लगा हुआ है तो ये बोला इधर टंकी लेके आया, टंकी से आग बुझाया। फिर हमको तो पता नहीं, हम तो यहीं पे खड़ा है अभी है। दमकल तुरंत आ गया, सेवा तुरंत चालू हो गया। तुरंत फोन किया, गाड़ी यहाँ पर था, तुरंत आया, आग पे काबू पा लिया गया है, अभी सही है। कितना दुकान तो ये वाला तो जली गया, ऊपर में एसी में आग लग गया था, तो अभी फिलहाल तो अभी ठीक ठाक अभी है। अभी पूरा आग चलाई गया दुकान इसमें पूरा। কোথায় আমরা তো ভেতরে ছিলাম সবাই, তারপরে আমরা জানতে পারলাম বাইরে আগুন লেগেছে, তো আমরা দৌড়ে দৌড়ে এসেছি, সবাই বাইরে বেরিয়ে এসেছি, গ্যাস নিয়ে এসেছি আমরা, সিলিন্ডার নিয়ে। তো আমরা যতটা পেরেছি আমরা প্রথম দিকে আপনারা আগুন নেভানোর চেষ্টা করলেন? হ্যাঁ, আমরা প্রথমে তো আমরাই পুরো চেষ্টা করেছি, তারপরে এখানে পুরো গ্যাস মেরে দিয়ে তারপরে ফায়ার ব্রিগেডকেও করা হয়েছে। ফায়ার ব্রিগেড সঙ্গে সঙ্গে এসছে, পাশে আছে যেহেতু ওই জন্য তাদের চলে এসছে। আমি পুরো জায়গার ছবিটা দেখাবো যেখানটায় আগুন লেগেছিল, যেখান থেকে অর্থাৎ আগুনের যে উৎস সেই উৎস কিন্তু এখান থেকে কিন্তু আগুন ছড়িয়ে যায়, অর্থাৎ ভেতরে যে শর্ট সার্কিটের ফলে কিন্তু আগুন লেগেছিল এমনটা মনে করা হচ্ছে এবং সেই সময় দোকান বন্ধ ছিল। পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে এবং সেই বিল্ডিংয়ের ভেতরে বেশ কিছুটা অংশে ছড়িয়ে পড়ে, কিন্তু তারপরেই দমকলের প্রায় একে একে 6টি ইঞ্জিন ঘটনাস্থলে আসলে কিন্তু আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে চলে আসে এবং তার পাশাপাশি এই মুহূর্তে কিন্তু ঘটনাস্থল কিন্তু দমকল আধিকারিকরা থাকলেও সমস্ত ইঞ্জিন চলে একটি ইঞ্জিন দিয়ে কিন্তু কুলিং প্রসেসিংয়ের যে কাজ সেটা কিন্তু চালাচ্ছেন তারা এবং কি থেকে আগুন লেগেছে এখনও দমকল আধিকারিকরা সেভাবে জানেনি, কিন্তু প্রাথমিকভাবে সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি ভেতরে শর্ট সার্কিট থেকে কিন্তু এই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। পারমিতা, একেবারে বিশ্বজিৎ, অবশ্যই নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে বিশ্বজিৎ পাল, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন এবং যে খবরে নজর রেখেছিলাম কলকাতা পুরসভার সামনে পালশালায় আগুন, দমকলে 5টি ইঞ্জিনের প্রচেষ্টায় আপাতত আগুন নিয়ন্ত্রণে।